আসসালামু আলাইকুম কাছের বাচ্চারা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুবই ভালো আছো। সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আজকের এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে তোমাদের একটা গাইডলাইন সেশন। আমরা সবাই জানি আর রমাদান মাস আমাদের মাঝে আসার সুবাদে আহ আমাদের দৈনন্দিন যে জীবন ব্যবস্থা, আমাদের যে রুটিন থাকে সেটার কিছুটা পরিবর্তন হয় এবং সবকিছু মিলিয়ে তোমাদের একটু হীনমন্যতার মধ্যে থাকতে হয় যে বেসিক্যালি আমি রমাদান মাসটা কিভাবে করব। অ্যাজ এ মুসলিম হিসেবে আমার তো সাহারি করা, তারপর হচ্ছে সিয়াম পালন করা, ইফতার করা, তারাবির সালাত আদায় করা, এটা হচ্ছে আমাদের জন্য একেবারে অপরিহার্য একটা ব্যাপার। তো এই সবকিছু মেনটেন করে আমাদের পড়াশোনাটাকেও আমরা কিভাবে ঠিকঠাক করে রাখতে পারি, সেই লক্ষ্য নিয়ে বেসিক্যালি আজকের এই ভিডিওটাতে আমি দুইটা ভাগে ভাগ করব। দুইটা ভাগে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম ভাগটা আমি সম্পূর্ণভাবে এসএসসি 25 ব্যাচের জন্য ডেডিকেট করব এবং পরবর্তী ধাপটা হচ্ছে আমভাবে যে কোনো স্টুডেন্টের জন্য কাজে লাগতে পারে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। তো আমরা সবাই জানি এসএসসি 25 ব্যাচের যারা পরীক্ষার্থী আছি আমাদের সময়টা খুবই কম। আমাদের হাতে 35 থেকে 40 ডেজ এর মতো হচ্ছে অ্যারাউন্ড এরকম একটা সময় আছে। তো এই সময়টাতে আমরা প্রতিদিন ঠিক কতটুকু পড়া পড়বো, পাশাপাশি আমাদের এই ইসলামের যে বিধান আছে সেটাকে আমরা রমাদান মাসে কিভাবে কার্যকর পদ্ধতিতে কাজে লাগাবো, ওভারঅল সবকিছু মিলিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ রুটিন আমি তোমাদের জন্য তৈরি করেছি। এটাও তোমাদের জন্য ফিউশন ল্যাব এবং উদ্যম পরিবারের পক্ষ থেকে রমাদানের হাদিয়া বলতে পারো বা তোহফা বলতে পারি আমরা। তো আমি তোমাদের জন্য বেসিক্যালি 30 দিনের একটা ডেইলি রুটিন করে দিয়েছি, যে 30 দিনের প্রস্তুতির মাধ্যমে তুমি এসএসসি পরীক্ষাতে ফুল মার্কস পেতে পারো ইনশাল্লাহ। সেই রকম একটা রুটিন আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং এই 30 দিনে তোমার কি কি পড়তে হবে, কোনটা পড়তে হবে না, এই ব্যাপারগুলো আমি তোমাদের সাথে একটু ডিসকাশন করে দিব। হ্যাঁ, কজ হচ্ছে ডিসকাস আমি করে দিব তোমাদেরকে। তবে সেটা হচ্ছে শুধুমাত্র আমার সাবজেক্ট গুলো যেগুলো আমি তোমাদের ক্লাস নিচ্ছি বা আমি বেসিক্যালি তোমাদের যেগুলো পড়াচ্ছি। বাকি অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, আমাদের অন্যান্য টিচার যারা আছেন তারা সেই ব্যাপারগুলো তোমাদের সাথে হচ্ছে আলোচনা করবেন এবং তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন তারা দিবেন ইনশাল্লাহ প্রতিটি সাবজেক্টের ব্যাপারে। তো রমাদান মাস আমরা হচ্ছে আসলে আমাদের এই কন্টেন্টটা রেডি করতে একটু দেরি হয়ে গেছে। তাও হচ্ছে আমি তোমাদের একেবারে প্রথম রমাদান থেকে তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ রুটিন আমি তোমাদের তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। তো যেখানটাতে এখানে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি এসএসসি 25 শেষ 30 দিনের প্রস্তুতি, তোমার 30 দিনে ঠিক কতটুকু পরিমাণ পড়তে হবে, কি কি পড়বা, তার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন ভিডিও হতে যাচ্ছে এটা। তো সবাই খুবই মনোযোগ সহকারে দেখবে এবং নোট ডাউন করার চেষ্টা করবে এবং আমি তোমাদের এই ক্লাসের পিডিএফটা তোমাদের হচ্ছে বা এই যে রুটিনটা এটা আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিব ইনশাআল্লাহ গ্রুপগুলোতে। স্ট্র্যাটেজিক রুটিন ফর এসএসসি 25। কারণ তুমি যখন পড়াশোনা করবে, তোমার যদি স্ট্র্যাটেজি না থাকে, তুমি যদি কোনো কৌশল অবলম্বন না করতে পারো, তাহলে বেসিক্যালি ওই পড়াটা আসলে ইফেক্টফুল হয় না, ইম্প্যাক্টফুল হতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমি তার আগে একটা কথা বলি, তোমাদের অবশ্যই প্রতিদিন 8 থেকে, যারা এসএসসি পরীক্ষার্থী আছে এই বছরের, 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। 8 থেকে 10 ঘন্টা মিনিমাম তোমার হচ্ছে পড়তে হবে। এটা তুমি ব্রেইনে তোমার সেট করে দাও, এটা তোমার পড়তেই হবে ইনশাল্লাহ। এতটুকু পরিমাণ পড়া যদি তুমি পড়তে না পারো, তাহলে হচ্ছে বেসিক্যালি তুমি হচ্ছে একটা বড় বিপদে পড়তে পারো। হ্যাঁ, 8 থেকে 10 ঘন্টা নয়তো তুমি তোমার যে এক্সপেকটেশন আমি তোমাকে শুরুতে যে প্রত্যাশা আমি তোমাকে দেখিয়েছি, যে স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছি তুমি ফুল মার্কস পেতে পারো, সেটা তোমার ফুলফিল হবে না। সেক্ষেত্রে তুমি দেখো, আমরা প্রথম রমাদানে দিয়েছি পদার্থবিজ্ঞান প্লাস ইংরেজি, দ্বিতীয় রমাদানে রসায়ন জীববিজ্ঞান, মানে আমি প্রতিদিন 2টা করে সাবজেক্ট তোমাদেরকে সেট করে দিয়েছি। মানে 2টা সাবজেক্টে আমি যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমি এখানে দেখবো, এখানে দেখো একটা পদার্থবিজ্ঞান আছে, এখানে দেখো একটা পদার্থবিজ্ঞান, দেখো এখানে একটা পদার্থবিজ্ঞান আছে, আবার পদার্থবিজ্ঞান তুমি পাচ্ছ ঠিক এইখানটাতে, তাহলে 2টা হলো তোমার। আবার পদার্থবিজ্ঞান পাচ্ছ তুমি এইখানটাতে 3টাতে, তারপরে পদার্থবিজ্ঞান আছে তোমার 13তম রমজানে, 4টা হলো। তারপরে তুমি পদার্থ পাচ্ছ 17তম রমজানে, এরপরে পদার্থ আসতেছে তোমার 21তম রমজানে, এরপরে হচ্ছে তোমার 25তম রমাদান, এরপরে হচ্ছে তোমার বেসিক্যালি 29তম রমাদানে আরেকটা পদার্থবিজ্ঞান তুমি পাচ্ছ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, মানে এই যে আমি তোমাকে 30 দিনের একটা ডেইলি রুটিন করে দিচ্ছি, এই 30 দিনে তুমি 8টা সাবজেক্ট
8টা চ্যাপ্টার শেষ করতে পারবে ফিজিক্সের। এভাবে করে ফিজিক্স, গণিত, বাংলা, আইসিটি, বিজিএস, ইসলাম শিক্ষা প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি বেসিক্যালি 8টা করে চ্যাপ্টার শেষ করতে পারবে, এবং এটা তোমার ফুল মার্কস পাওয়ার জন্য মোর দেন এনাফ ইনশাআল্লাহ। এখন এই 8টা তুমি কোন 8টা পড়বা এটাও আমি তোমাদেরকে গাইড করে দিচ্ছি ইনশাআল্লাহ। ভিডিও শেষ অংশে আমি সেটা তোমাদের দেখায় দেব। তো তোমরা বেসিক্যালি এই রুটিনটা, ভিডিও অনেক লম্বা যেন না হয়ে যায় সেই লক্ষ্যে আমি তোমাদের এই রুটিনটা পিডিএফটা দিয়ে দিব। তো তোমরা হচ্ছে এই রুটিনটা মেনটেন করবে। এখন তুমি পদার্থবিজ্ঞান আর ইংরেজি প্রথম দিনটা খেয়াল করছো, তো পদার্থবিজ্ঞান আর ইংরেজির সাথে তুমি কোনটা পড়বা, তুমি কোন চ্যাপ্টারটা ধরবা? তোমার কাছে একটা কঠিন একটা সহজ, এভাবে করে নিবা। আমি তোমাদের ইতিপূর্বে ক্লাসে বলেছিলাম যে তুমি পদার্থ বিজ্ঞানের জন্য কতটুকু সময় দিবে, ইংরেজির জন্য কতটুকু সময় দিবে, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। ধরো তুমি ঠিক কতটুকু পরিমাণ পড়বা এটা আমি পরবর্তী স্লাইডে দেখাই দিচ্ছি, বাট তুমি কতটুকু কোনটার জন্য সময় দিবা। তুমি যদি পদার্থ বিজ্ঞানে বেশি কাঁচা হও তাহলে পদার্থ বিজ্ঞানের জন্য বেশি সময় দিবা। ইংরেজিতে বেশি দুর্বল হয়ে যে চ্যাপ্টারটা ধরছো ইংরেজির সেই চ্যাপ্টারটাতে তুমি যদি একটু দুর্বল হও তাহলে ইংরেজিতে তুমি সেই চ্যাপ্টারটার উপরে একটু বেশি ফোকাস করবা, বেশি সময় দিবা। এভাবে করে ধরো পরদিন আছে তোমার রসায়ন আর জীববিজ্ঞান, তো কেমিস্ট্রি আর বায়োলজির জন্য তুমি কোন চ্যাপ্টারটা ধরছো সেই চ্যাপ্টারটা তুমি কোনটাতে বেশি গুরুত্বপূর্ণ মনে করো, কোনটাতে তুমি একটু বেশি কাঁচা, তো সেটাকে তুমি একটু বেশি সময় দিবা। এটা তোমার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, এটা ব্যক্তি বিশেষে পরিবর্তনশীল, ঠিক আছে? তো তোমরা বেসিক্যালি এই রুটিনটা মেনটেন করার চেষ্টা করবা, এতে করে তুমি 8টা করে সাবজেক্ট 30 দিনে পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আমরা তো ক্লাস নিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আমি যদি পরেরটাতে দেখাই, এই পরের এই সারা দিন আমি তো তোমাকে ওইটা বললাম যে তুমি কতটুকু করে পড়বা, মানে কোন দিন কি পড়বা, এটা রুটিন। আর এইটা হচ্ছে তোমার বেসিক্যালি তুমি সারাদিনই ঠিক কি কি করবা, কোন সময়টাতে কতটুকু পড়বা, কি পড়বা সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা। তবে এইটা আমি 2টা স্লটে ভাগ করেছি, যেহেতু এটা রমাদান মাস, আমাদের এমনিতেই রাত জাগার অভ্যাস আছে। তো রাত জাগার অভ্যাস থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা নরমালি হচ্ছে একেবারে সাহারি করে তারপর হচ্ছে ঘুমাতে যাই, এরকম একটা দল আছে। আরেকটা দল আছে যারা রাতে খুব দ্রুত ঘুমিয়ে পড়ে এবং সাহারির পরে হচ্ছে তারা ঘুমায় না বা তাদের ব্যক্তিগত কাজগুলো করে। তো সেই ক্ষেত্রে আমি 2টা স্লটে ভাগ করেছি। একটা স্লট হচ্ছে যারা রাত জাগা পাখি তাদের জন্য, আরেকটা স্লট হচ্ছে যারা সকাল বেলার পাখি তাদের জন্য, ঠিক আছে? তো আমি যদি প্রথমে একটু বিশ্লেষণ করি, যারা রাত জাগার পাখি তারা বেসিক্যালি হচ্ছে ধরো যে রাতের অবশ্যই তোমার পড়তে হবে, আমি আগে বলেছি তোমাকে 8 থেকে 10 ঘন্টা মিনিমাম পড়তে হবে, 8 থেকে 10 ঘন্টা, বা তুমি ধরো যে 6 থেকে 8 ঘন্টা তোমার মিনিমাম পড়তেই হবে, 6 থেকে 8 ঘন্টা তোমার মিনিমাম পড়তেই হবে। সর্বোচ্চ মানে খুবই ভালো হয় তুমি যদি 8 থেকে 10 ঘন্টা সেটা পড়তে পারো। 8 থেকে 10 ঘন্টা তুমি যদি পড়তে পারো সারাদিনে, পড়তে হবে তোমার শেষ মুহূর্তে সেটা পড়তে হবে ভাই, এটা ছাড়া কোনো বিকল্প নাই তোমার। সো দেখো তুমি রাত 10টার মধ্যে আমরা তারাবি শেষ করে সর্বোচ্চ 10:30, তুমি 10টা থেকে 11টা পর্যন্ত ধরতে পারো, 10টা সর্বোচ্চ 11টা পর্যন্ত যাবে হয়তোবা। তো 11টা যদি ধরো তুমি, তাহলে তোমার এখানে 5 ঘন্টা তোমার কি করতে হবে, যারা রাত জাগো তাদের এই 5 ঘন্টা পরিমাণ পড়তে হবে। 5 ঘন্টা একটানা পড়তে হবে ব্যাপারটা এরকম না কিন্তু স্যার, হ্যাঁ 5 ঘন্টা তুমি কি করবে, 1 ঘন্টা একটু পড়লা, 1 ঘন্টা তুমি ধরো, আমি কি বলছি প্রথম দিনে তোমার পড়াটা কি পদার্থ আর ইংরেজি, এখন তুমি এই পদার্থটাই ধরো তুমি এই যে 5 ঘন্টার জন্য রাখলা। দেখো এখানে তোমার কি সারাদিনে একটা স্লটে তুমি 5 ঘন্টা পড়তেছো, একটা স্লটে 5 ঘন্টা, এই 5 ঘন্টা তুমি ধর পদার্থের জন্য রেখে দিলা, বা এই 4 ঘন্টা তুমি ফিজিক্সের জন্য রাখলা, আর বাকি 1 ঘন্টা তুমি ইংরেজির জন্য রাখলা। 1 ঘন্টা তো ইংরেজি শেষ হবে না, শেষ না হলে কখন শেষ করবা সেটা পরে আসতেছে, বাট এতটুকু মনে রাখো যে তুমি এই 5 ঘন্টা সময়টাকে পুরোটাই টানা পড়তে হবে এরকম না ব্যাপারটা। তুমি ধরো 2 ঘন্টা বা 1 ঘন্টা পড়লা, 1 ঘন্টা পড়ার পর তুমি একটু ব্রেক দিলা, তুমি তোমার পছন্দের কাজগুলো করলা, একটু নাস্তা করলা, হালকা পাতলা একটু চা খেলা, আবার হচ্ছে একটু 10 মিনিট একটু রিলস দেখলা, হ্যাঁ তবে ভালো রিলস অবশ্যই, রমজান মাস চলতেছে, একটু কোরআন তেলাওয়াত শুনলা, দেখলা, একটু তাসবিহ জিকির আজকার করলা, তোমার যদি কোনো হচ্ছে নরমালি হচ্ছে যে কোনো দরকার থাকলে সেই কাজগুলো তোমরা এটা শেষ করতে পারো এটার মাধ্যমে, ওই এর মাঝে মাঝে। তো তোমার 5 ঘন্টা এখানে তোমার পড়া নিশ্চিত করতে হবে মিনিমাম, এটা তোমার মাথায় রাখতে হবে যারা রাত জাগো তাদের জন্য। পরবর্তীতে তুমি 4টা থেকে 5টার মধ্যে সাহারি কমপ্লিট করবা, তারপরে তুমি ফজরের নামাজ পড়বা, ধরো 5:30 প্লাস মাইনাস হতে পারে এটা। এরপরে তুমি হচ্ছে সকাল বেলা তুমি ঘুমাবা, ঠিক 11টা পর্যন্ত তোমার 5 ঘন্টা ঘুম হবে। কয় ঘন্টা? 5 ঘন্টা তোমার ঘুম হবে। তুমি 11টার সময় উঠলে, 11টা 11:30 হতে পারে, এখানে একটু কম বেশি হতে পারে। আমি কিন্তু রুটিনটা এভাবে করে করেছি, ধরেছি যে তোমার কিন্তু কোনো স্কুল বা কোচিং প্রাইভেট এটা নাই। তো এই টাইমের মাঝখানে তোমার যদি স্কুল কোচিং প্রাইভেট চলে আসে তো তোমরা সেটার জন্য ব্যয় করবা, ঠিক আছে? এইটা আমি ওইভাবে করে ধরেছি যাদের হচ্ছে বেসিক্যালি কোচিং নাই বা স্কুল নাই। স্কুল তো কারোই নেই আশা করি, 25 ব্যাচের যারা তাদের হয়তো কারো পরীক্ষা চলতেছে এরকম কিছু একটা। তো দেখো এরপরে তুমি 11টা থেকে 1টা পর্যন্ত তুমি 2 ঘন্টা সময় পড়বা। এখন তুমি 11:30 ঘুম থেকে উঠলে তুমি 1:30 পর্যন্ত পড়বা,
এই আধা ঘন্টা কম বেশি প্লাস মাইনাস তোমরা করে নিবা। এইখানে তোমাকে 2 ঘন্টা নিশ্চিত করতেই হবে, এখানে তোমাকে 2 ঘন্টা নিশ্চিত করতেই হবে। তাহলে তুমি আগে পড়লে 5 ঘন্টা, পরে পড়তেছো 2 ঘন্টা, এই 2 ঘন্টা তুমি কি করবা? তুমি যদি আগের 5 ঘন্টা থেকে 4 ঘন্টা ফিজিক্সের জন্য দাও, 1 ঘন্টা ইংরেজিতে দিয়েছিলাম, আর এখানে এই 2 ঘন্টা তুমি বাকি 2 ঘন্টাটা ইংরেজির জন্য দিবা। আবার ওইখানে তুমি 3 ঘন্টা ফিজিক্স দিলে, 2 ঘন্টায় তোমার যদি ইংরেজি শেষ হয়ে যায়, তাহলে তুমি এখানে আইসা ওইটাকে রিভাইজ করতে পারো, নতুন একটা চ্যাপ্টার ধরতে পারো, এটার উপর নিজে এক্সাম দিতে পারো, মক দিতে পারো, বিভিন্ন রকম আমাদের কাছে বলতে পারো স্যার আমার এক্সাম এই অধ্যায়টা শেষ হয়েছে, আপনি হচ্ছে আমাদেরকে এক্সাম নিতে পারেন, আমরা তোমাদের এক্সামের ব্যবস্থা করে দেব। বুঝতে পেরেছো? তো তোমরা সেটা হচ্ছে সেই প্রসিডিউরটা মেনটেন করবা। এরপরে তোমার দেখো একটা এখানে তোমার 1:30টাও হতে পারে, 2:30 বা 3টা পর্যন্ত তোমার গোসল প্লাস নামাজ আছে জোহরের। এরপরে বিকেল বেলা তুমি কি করবা? এই 2:30টা থেকে 4টা পর্যন্ত বা 4:30 বা 5টা পর্যন্ত তোমার হচ্ছে রিভিশন করতে হবে। 2 ঘন্টা সময় রিভিশন করতে হবে। কি রিভিশন করবা? ওই যে তুমি যে রাত জেগে পড়লা ফিজিক্সের একটা চ্যাপ্টার, পাশাপাশি ইংরেজির একটা চ্যাপ্টার তুমি যে শেষ করলা, এই দুইটার সমন্বয় করে তুমি এই 2 ঘন্টা এটাকে রিভিশন করবা। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? নয়তো তুমি ভুলে যাবা, তাই না? নয়তো তুমি ভুলে যাবা, আর তুমি তো কাঁচা বাচ্চা। ঠিক আছে, তো দেখো এরপরে তুমি 4:30 থেকে 6টা নামাজ ইফতারের প্রস্তুতি নিবা, এটা হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা তোমাদের সেলফ স্টাডির সময়টা, হ্যাঁ, নিজে পড়ার যে সময়টা, এই সময়টা তোমরা বেসিক্যালি হচ্ছে এমন একটা সময় রাখার চেষ্টা করবা যেটাতে তোমার স্ট্যামিনা বুস্ট হয়। সারাদিন সিয়াম রাখার কারণে বেসিক্যালি হচ্ছে আমাদের একটু ক্লান্তি ভাব চলে আসে শরীরের মধ্যে। তো এই ক্লান্তিটা থাকলে দেখা যাচ্ছে যে আমরা ঠিকঠাক ভাবে পড়তে পারবো না। বাট ওই ক্লান্তি নিয়ে যদি আমি কারো কনসেন্ট্রেশন দিয়ে আমি যদি কারো কথা শুনি, সেক্ষেত্রে আমার কিছুটা হলে উপকার হবে। বাট তুমি ক্লান্ত শরীর নিয়ে যদি বসে থাকো, ওইটা তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলে তোমার কোনো কাজে আসবে না। ওইটা তোমার ওই মাথার উপর দিয়ে সব চলে যাবে, হ্যাঁ, ওইটা এরকম কার্ভ হয়ে বের হয়ে যাবে। বুঝছো? তো হচ্ছে এক্ষেত্রে তোমার ইম্প্যাক্টফুল স্ট্যামিনা থাকে কখন? আমাদের ঘুম থেকে ওঠার পরে। তো সেক্ষেত্রে তোমরা ঘুম থেকে ওঠার পরে কোচিং এ চলে আসবা, বা এরকম ভাবে যেন না হয়। ঘুম থেকে ওঠার পর তুমি সেলফ স্টাডির সময়টা রাখবা, যেখানে তোমার স্ট্যামিনা বুস্ট হয়। হ্যাঁ, এভাবে করে কোচিং এর বা স্কুলের বা হচ্ছে তোমার অন্যান্য প্রাইভেট যাদের আছে, তো সেই রুটিন গুলো সেভাবে করে সাজানোর চেষ্টা করবা। তারপরে ইফতার করবা। ইফতারের পরবর্তীতে তোমরা হচ্ছে 1.5 ঘন্টা বিশ্রাম বা ঘুম বলতে পারো। তোমরা 8টা পর্যন্ত বিশ্রাম করতে পারো, ঘুমাতে পারো। তারপরে তারাবির নামাজ আছে তোমাদের, হ্যাঁ, তারাবির নামাজ শেষ করে 8টা থেকে তুমি বিশ্রাম করতে পারো, এমনিতে বসে থাকতে পারো, রিলস টিলস দেখতে পারো, বা অন্য কাজ করতে পারো, তোমার কোরআন তেলাওয়াত করতে পারো। যেটা আমাদের কিন্তু একটা কোরআন শিক্ষার কোর্স লঞ্চ করেছি আমরা, সেই কোরআন শিক্ষার ক্লাসটা দেখতে পারো বসে বসে তুমি, রেস্ট করে 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 করে। খুব কঠিন তো কিছু না, এটা আধা ঘন্টা সময় দেখলে তোমার জন্য অনেকগুলো হরফ তুমি শিখে ফেলতে পারবা। তো সেটা করবা। পরবর্তীতে তারাবি এবং খাওয়া দাওয়া শেষ করে আবার তুমি সেই 10টার মধ্যে বা 10:30টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবা। এটা হচ্ছে বেসিক্যালি তোমার কাজের রুটিন। যারা রাত জাগে, ঠিক অনুরূপ ভাবে তুমি কি করবা? যারা সকালে বেলার পাখি আছে, যারা রাতে খুব দ্রুত ঘুমায় পড়ে, হ্যাঁ, দেখো 10টার মধ্যে থেকে 4টার মধ্যে ঘুমায় পড়তেছে, 4টা বাজে উঠতেছে, সে 10টার মধ্যে 10:30 11টার মধ্যে ঘুমায় পড়তেছে। যারা সকাল বেলার পাখি, হ্যাঁ, ওই যে একটা কবিতা ছিল না, আচ্ছা ভুলে গেছি, সুকুমার রায়ের একটা কবিতা ছিল, এনিওয়ে যাই হোক। তো তোমরা হচ্ছে রাতে ঘুম থেকে ওঠার পর তোমাদের কাজ হচ্ছে সাহারি করার পরে ফজরের নামাজ পড়ে এরপরে সকাল বেলা তোমরা মিনিমাম 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা তোমার পড়াটাকে এনশিওর করতে হবে। কথা কি বুঝছো? তোমার 5 থেকে 6 ঘন্টা পড়াটাকে এনশিওর করতে হবে। এটা যদি করতে না পারো, তাহলে কিন্তু তোমার জন্যই অনেক মানে কি বলে এটাকে, বিদঘুটে একটা অবস্থা তৈরি হবে, যার কারণে তুমি এক্সামে খুব বেশি ভালো করতে পারবা, এটার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। হ্যাঁ, তো এর পরবর্তীতে হচ্ছে তোমার 12টা থেকে তুমি 12টা পর্যন্ত, 6টা থেকে 12টা পর্যন্ত যদি পড়ো, তোমাদের ক্ষেত্রে একই কথা, লাগাতার 6 ঘন্টা পড়তে হবে এরকম কিছু না। বাট তুমি 1 ঘন্টা পড়লা, পরে একটু ব্রেক নিলা 20 মিনিট 10 মিনিট, তোমার পছন্দের কাজটা করলা, এরপরে আবার একটু 1 ঘন্টা পড়লা, আবার পছন্দের কাজটা করে 10 মিনিট 15 মিনিট একটা ব্রেক নিলা। বাট তোমার 5 থেকে 6 ঘন্টা পড়াটা এনশিওর করতে হবে স্যার, হ্যাঁ, এটা তোমাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। পরবর্তীতে গোসল নামাজ বিশ্রাম আছে 2টা পর্যন্ত তোমার, 12টা থেকে। এরপরে তুমি 2টা থেকে আবার 4:30 পর্যন্ত তোমার যদি পড়া ওইখানে কিছু বাকি থাকে, মানে আগের যদি পড়া কিছু বাকি থাকে, সেটা ধরো তুমি এখানে 2টা সাবজেক্ট পড়বা না এই 5 ঘন্টায়, ওই 2টা সাবজেক্টের 2টা চ্যাপ্টার পড়বা, তো একটা চ্যাপ্টারের কিছু অংশ বাকি আছে, তো সেটা তুমি এই 2টার পরে পড়তে বসবা। ওই বিশ্রাম শেষে একটা স্ট্যামিনা বুস্ট হবে তোমার, ওই সময়টাতে তুমি এইটা পড়াটা পড়বা, পাশাপাশি যদি পড়া না থাকে রিভিশনটা করবা, আর পড়া থাকলে অল্প একটু থাকবে হয়তোবা, সেটাকে কমপ্লিট করে আবার ওই রিভিশনটা দিবা। ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে একটা সাইকেল মেনটেন করবা, অবশ্যই সাইকেল মেনটেন করবা, যে একসাথে তুমি 5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকবে এরকম না। 1 ঘন্টা 40 মিনিট, যেটা তোমার কমফোর্ট মনে হয়, তুমি যে বুঝতে পারতেছো যে তোমার ব্রেন তোমাকে সাপোর্ট করতেছে, ততক্ষণ অবধি তুমি হচ্ছে ওই লাগাতার পড়তে থাকো।
যখন তোমার মনে হবে একটু অসার ভাব চলে আসতেছে, অলসতা ভাব চলে আসতেছে, তখন তুমি একটু 10 মিনিটের জন্য একটা ব্রেকে যাবা। এর পরবর্তীতে তোমার নামাজ ইফতার আছে, তারপরে তুমি রাতের বেলা আবার 6:30 থেকে 8টা পর্যন্ত, মানে তোমার তারাবির আগে পর্যন্ত, ইফতারের পরে একটু রেস্ট করে বা ইফতার কমপ্লিট করে নামাজ কমপ্লিট করে তুমি কি করবা, ওই মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা তুমি সারাদিনের পড়াটাকে আবার একটু রিভাইজ করবা। বুঝতে পেরেছো? এটা তোমার অবশ্যই করতে হবে ইনশাল্লাহ। তোমরা এইটাকে যদি ফলো করো, তুমি ফুল মার্কস পাওয়ার মতো অ্যাবিলিটি অর্জন করতে পারবা ইনশাল্লাহ, তুমি যদি ঠিকঠাক ভাবে পড়ো। এখন তুমি কোনটা পড়বা, আমি তো বলছি যে এই রুটিনটা তুমি মেনটেন করলে এভাবে করে তুমি একটা সাবজেক্টের জন্য 8টা করে ক্লাস পাচ্ছ। তো 8টা করে ক্লাস, তুমি কোন 8টা ক্লাস মানে 8টা স্লট মানে 8টা দিন পাচ্ছ, 8টা দিন মানে তুমি 8টা চ্যাপ্টার পড়তে পারবা। একটা করে চ্যাপ্টার পড়লেও কোন 8টা পড়বা, কোনগুলো পড়বা, এগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। এগুলো তোমরা হচ্ছে ফলো করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তোমাদের মানে বলা চলে 30 দিনে তুমি ফুল মার্কস পাওয়ার জন্য তোমার যা যা দরকার একেবারে পূর্ণাঙ্গ সবকিছু তুমি এখান থেকে পাচ্ছ। এখন তোমার কাজ হচ্ছে এটাকে কমপ্লিট করা, এটাকে বাস্তবায়ন করা, আর আমাদের কাছ থেকে আদায় করে নেওয়া ইনশাল্লাহ। ঠিক আছে, এই তো ব্যাপার স্যাপার গেল এগুলো। এখন চলো তুমি বেসিক্যালি কোনগুলো পড়বা, তুমি কোন চ্যাপ্টার গুলোকে পড়বা বেসিক্যালি। হ্যাঁ দেখো, তোমার হচ্ছে ফিজিক্সে হচ্ছে তোমার এখানে আমি তোমাকে বলছি তুমি যদি 2, 3, 4 দেখো, ফিজিক্সের 2, 3, 4 এই 3টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো, এখান থেকে তোমার 2টা সিকিউ অবশ্যই কমন পাবা ইনশাআল্লাহ। এখান থেকে তোমার 2টা সিকিউ অবশ্যই কমন পাচ্ছ। 7 যদি পড়ো, 7 থেকে তুমি একটা পাবা। 8 আর 9 যদি তুমি পড়ো, হ্যাঁ তুমি যে 8 আর 9টা পড়ো, এখান থেকে তুমি হচ্ছে ধরো একটা পাবা ইনশাআল্লাহ। এখান থেকে তুমি একটা পাবা, একটা পাবা ইনশাআল্লাহ। চ্যাপ্টার 11 থেকেও তুমি একটা পেতে পারো, চ্যাপ্টার 11 থেকেও তুমি একটা পেতে পারো। পাশাপাশি তোমরা হচ্ছে চ্যাপ্টার 1 যেটা, এটাকেও একটু পড়ে ফেলতে পারো, হ্যাঁ। তো সেক্ষেত্রে এরপর অনেকে থাকতে পারে যে হচ্ছে তোমার 8 আর 9 পড়া নাই, বা তোমার যেটা ভালো এটা হচ্ছে তোমার পড়া নাই, তুমি অন্যটা পড়তে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি হচ্ছে ওই 12, 13 ধরতে পারো, সাথে সাথে তুমি একটাকেও পড়তে পারো। তো এটা তুমি প্লাস মাইনাস করে নেবা, তুমি বুঝবা, আমাদের সাথে পরামর্শ করবা যে বেসিক্যালি এটা হচ্ছে তোমার জন্য কমফোর্ট জোন একেবারে, যে তুমি যদি এগুলো নিশ্চিত করে পড়ো। হায়ার ম্যাথে তুমি 2, 7, 10 যদি পড়ো, এখান থেকে তুমি 2টা সিকিউ পাবা, ওইখান থেকে তুমি 2টা বা একটা সিকিউ পাবা। 8 আর 14 পড়লে তুমি একটা সিকিউ পাচ্ছ বা 2টা সিকিউ পাচ্ছ। এইভাবে তুমি তোমার জন্য বেসিক্যালি এগুলো পড়লে তোমার জন্য ফুল মার্ক পাওয়া নিশ্চিত ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে তুমি যদি ঠিকঠাক ভাবে পড়ো, পরীক্ষায় ঠিকঠাক ভাবে লিখতে পারো, তোমার এইগুলো হচ্ছে তোমার জন্য মোর দেন এনাফ, তোমার ফুল মার্কস পাওয়ার জন্য মোর দেন এনাফ। এখন এগুলো থেকে তোমার হচ্ছে অনেকের হচ্ছে এগুলো সবগুলো পড়া না থাকতে পারে, শেষ মুহূর্তে এসে অন্যটা পড়া থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমরা প্লাস মাইনাস করে নিবা। আমাদের সাথে পরামর্শ করতে পারো, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, আমাদের পেজ আছে সেখানে মেসেজ করতে পারো। আর যারা আমাদের সরাসরি স্টুডেন্ট আছে ফিউশন ল্যাব বা উদ্যমের, তারা তো আমাদের সাথে যোগাযোগই করতে পারো, আমাদের সাথে ক্লাসেই দেখা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, তোমরা এইটাকে যদি মেনটেন করো। দেখো আমি এখানে 8টা করে চ্যাপ্টার দিয়ে দিয়েছি, এই 8টা করে চ্যাপ্টার তুমি যদি কমপ্লিট করতে পারো স্যার, তোমার জন্য এই ব্যাপারগুলো হচ্ছে একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি এখান থেকে কি কি পড়বা, কোনগুলো পড়বে, তো আমরা ক্লাসেই দিয়েছি, আমরা স্লাইড নোট দিচ্ছি তোমাদেরকে, আমরা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দিচ্ছি, জ্ঞানমূলক অনুধাবনের জন্য কি করতে হবে আমরা সেই ব্যাপারগুলো তোমাদেরকে দিচ্ছি। আমি ফিজিক্সের আরেকটা পূর্ণাঙ্গ সাজেশন দিব তোমাদের, সব কয়টা অধ্যায়ের জন্য আরেকটা পূর্ণাঙ্গ সাজেশন তোমরা পাবা, একেবারে জ্ঞানমূলক অনুধাবন সহ ইনশাল্লাহ। হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমরা পাবা, এটা আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ। এই তো গেল ব্যাপার স্যাপার। এখন এমসিকিউর জন্য তোমরা কি করতে পারো? এমসিকিউর জন্য তোমরা যারা আমাদের সরাসরি স্টুডেন্ট আছো, ফিউশন ল্যাবের যারা হচ্ছে লাস্ট 5 ব্যাচে তোমরা যারা যুক্ত আছো, বা উদ্যমের লাস্ট 5 ব্যাচে যারা তোমরা যুক্ত আছো, তোমরা হচ্ছে তোমাদেরকে আমরা হচ্ছে 20 থেকে 25 সমাধান, কি স্যার 20 থেকে 25 সমাধান, খেয়াল করো, 20 থেকে 25 সমাধানে 20 থেকে 25 সমাধান পর্যন্ত হচ্ছে তোমাদের আমরা এমসিকিউ কমপ্লিট করাবো। এমসিকিউ তে কি কি করাবো? বেসিক্যালি অন্তত আমার এই 3টা সাবজেক্টে আমি তোমাদের যদি বলি, ফিজিক্সে আমি তোমাকে হচ্ছে 500টা, পুরো বই থেকে 500টা এমসিকিউ তোমাকে আমি কমপ্লিট করাবো ইনশাআল্লাহ। 500টা এমসিকিউ আমি তোমাকে কমপ্লিট করাবো। এই 500 থেকে 600 অ্যারাউন্ড এর উপরে তোমার আর কিছু লাগবে না, এটা আমি ক্লাসেই সলভ করে দিব, যাতে করে তোমার আলাদা করে কষ্ট করে পড়তে না হয়। এরপরে তোমার আমি কেমিস্ট্রির জন্য সেম, কেমিস্ট্রি তো না, ম্যাথের জন্য, হায়ার ম্যাথের জন্য তোমার সেম, তুমি হায়ার ম্যাথের জন্য বেসিক্যালি এভাবে করে তোমাকে আমি 500 থেকে 600 তোমাকে আমি এমসিকিউ কমপ্লিট করাই দিব। সেটা কবে? 20 থেকে 25 সমাধান পর্যন্ত ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। ম্যাথের ক্ষেত্রে একই কথা, ম্যাথের ক্ষেত্রে তোমার এমসিকিউ নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। এখানেও আমি তোমাকে এরকম 500 থেকে 600 এমসিকিউ
তোমাকে আমি করাই দিব ইনশাল্লাহ। তো এমসিকিউ নিয়ে তোমার কোনো ভয় থাকার কথা না। আর সিকিউর জন্য তোমার কিভাবে পড়তে হবে পূর্ণাঙ্গ সাজেশন তো একটা পাচ্ছই তোমরা। তো ওভারঅল কথাবার্তা হচ্ছে তোমরা যদি এটাকে মেনটেন করো, তোমাদের এই 30 দিন তোমরা যদি প্রপার ভাবে কাজে লাগাতে পারো, তোমরা খুবই খুবই ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। এবং তোমরা যেটা বলছি, পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ার জন্য তোমরা একেবারেই সেটা মানে পূরণ করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, সেটার জন্য তোমরা যোগ্য হয়ে উঠবে ইনশাল্লাহ, আমরা এটা আশাবাদী। ঠিক আছে, আর হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে এসএসসি 25 ব্যাচের না, তারা হচ্ছে তোমরা তোমাদের পড়াগুলোকে বেসিক্যালি এই রুটিনে মেনটেন করতে পারো। যারা রাত জাগো তারা এটা ফলো করবে, যারা হচ্ছে সকালবেলা উঠো, সকালবেলার পাখি যারা, তারা হচ্ছে বেসিক্যালি এই রুটিনটাকে ফলো করবা। এখানে এখন কোনটা কখন পড়বা এটা তুমি তোমার মতন করে সাজিয়ে নিবা, এইচএসসি স্টুডেন্ট যারা আছে ওভারঅল সবাই। ঠিক আছে ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যতই বড়, যতই চেষ্টা করো, যতই পড়ো, তুমি ততক্ষণ অবধি সফলতা পাবা না যতক্ষণ অবধি হচ্ছে তোমার আল্লাহর নুসরত, সাহায্য, দয়া তোমার প্রতি থাকবে না। হ্যাঁ, তো তোমার হচ্ছে আল্লাহর সাহায্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি আল্লাহর সাহায্য তখনই পাবা যখন তুমি তার কাছে একেবারে অন্তর থেকে, মন দিয়ে, দিল দিয়ে তার কাছে চাইবা। তো তোমার রমাদান মাস চলতেছে, দোয়া কবুলের একটা সময় আছে। তো ইফতারের আগের মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে কি হয় স্যার? দোয়া কবুল হয়। ইফতারের পূর্ব মুহূর্তে কি হয় স্যার? দোয়া কবুল হয়। তো তোমরা ইফতারের পূর্ব মুহূর্তে কি করবা? তোমরা 5টা মিনিট আল্লাহর কাছে মন খুলে দোয়া করবা, তুমি কি চাইছো সেটা আল্লাহর কাছে বলবা, দেখবা আল্লাহ তোমাকে এমনিতেই দিয়ে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি সবসময় বলি না তোমাদেরকে যে কাঁচা বাচ্চারা, তোমাদের কাছে একটা জাদুর কাঠি আছে, জাদুর কাঠিকে আমরা কিভাবে ব্যবহার করব? যদি আমার কাছে থাকে, এটার আমি কিভাবে ব্যবহার করব? আমি ওই জাদুর কাঠি দিয়ে যা চাইবো তাই পাবো, আমি অনেক কিছু চাইবো, তাই না? তো তোমার কাছে জাদুর কাঠি হচ্ছে তোমার এই দুয়াটা। কোনটা স্যার? দুয়াটা। এই দুয়াটা তুমি যদি ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারো, হ্যাঁ, তুমি ইনশাল্লাহ যে কোনো কিছুই সম্ভব তোমার দ্বারা। ঠিক আছে, আর আমরা তো আছি ইনশাল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। তোমরা আশা করি এই রুটিনটা পূর্ণাঙ্গ ভাবে মেনটেন করার চেষ্টা করবা, আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিবে। আর আমরা হচ্ছে খুব দ্রুত ক্লাস শুরু করব, তোমাদের মডেল টেস্ট এক্সামটা শেষ হলে সেখানে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আরো ডিসকাশন করব। তোমাদের কি কি লাগবে, কি লাগবে না, এই ব্যাপারগুলো আমরা আরো বিশ্লেষণ করে পড়িয়ে দিব। যারা আমাদের লাস্ট ফাইটের স্টুডেন্ট না, তারাও যেন উপকৃত হয়, অন্তত আমার এমসিকিউ গুলো আমি উন্মুক্ত করে দিব। হ্যাঁ, আমার এই এমসিকিউ ক্লাসগুলো তোমরা 20 থেকে 25 সমাধানে আমাদের ইউটিউব যে চ্যানেল আছে, আমাদের ওয়েবসাইট আছে, সেখানে তোমরা খেয়াল রাখবে, আমি তোমাদেরকে এগুলো উন্মুক্ত করে দিব ইনশাল্লাহ। এমসিকিউতে তোমরা ফুল মার্কস এখান থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ওইটা আমরা একটা এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আমি তোমাদের কাছে দোয়া চাই, তোমরা আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। খুব দ্রুত আমরা আবারও অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।